সো গাইজ আজকে আমরা যাব বহরমপুর। ধন্যবাদ এই সমিতি থেকে আমাদেরকে ইফতারটা করার জন্য। লাইফে ফার্স্ট টাইম এইভাবে আমি ইফতার করলাম। আমরা এখন খাগড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বাড়ি যাব ইন্টারসিটিতে। ট্রেনে যেতে যেতে গাইজ ট্রেনে ধরে নাও একটা আগুন বা কিছু একটা হয়ে গিয়েছিল। তো তারপরে লোকজনের ভিড়, আর এই তো ট্রেনে দেখতেই পাচ্ছ তোমরা। লাইফে ফার্স্ট টাইম এই ধরনের একটা জিনিস ফেস করলাম। সো হেই গাইজ, গুড আফটারনুন। তো আজকে যাচ্ছি আমরা বহরমপুর। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যেটা যাচ্ছে ওটা আমার দাদা। আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছি যাওয়ার জন্য। তো চলো। তো আমরা স্টেট বাস ধরার জন্য আমরা তাড়াতাড়ি করে দৌড়িয়ে যাচ্ছিলাম, কারণ স্টেট বাসে অনেক তাড়াতাড়ি যায় আর লোকাল বাসে অনেকটা লেট হয়। তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ এখানে আমরা বসতে পেলাম, না হলে গাইজ বসতে পেতাম না। আইবিনের পাশে বসে আছি, আমরা রোজা করে আছি আর পাশে বসতেও পেয়েছি, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। বাসের ভিড় এতটাই ছিল তো আমি ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি। আর এখন আছি আমরা পলসন্ডায়। বাসের ভিড় এতটাই গাইজ, পা ফেলারও জায়গা নেই। তো আমরা ভাগ্য বল আমরা সিটে বসতে পেয়েছি। আর এইমাত্র আমরা এলাম বহরমপুর টোল ট্যাক্সে, আর কিছুক্ষণই লাগবে যেতে। তো অনেকটাই বোরিং হয়ে গেলাম আমরা, আর আমি কোনো রকম করে ভিডিওটা করছি। আর এই দেখো আমার মুখের অবস্থা গাইজ। ফাইনালি আমরা বহরমপুর চলে এসেছি, এই দেখতেই পাচ্ছ। হেঁটে হেঁটে এখন আমাদেরকে অটো স্টেশনে যেতে হবে। বাবু দাদার একটা ফ্রেন্ড এসেছে, তো এখন আমরা যাব এক্সপ্রেস বাজার, কারণ ওখানে বাবু দাদার বন্ধুটা আছে। এখন এক্সপ্রেস বাজারে তো বাবু দাদা ওখানে মিট করবে দাদার ফ্রেন্ডটার সাথে। তারপরে আমরা যাব যেখানে যাওয়ার। আর আমি শুধু পিছন পিছন যাচ্ছি, আমি তো কিছু চিনি না, তার জন্য আমি পিছন পিছন যাচ্ছি। ফাইনালি আমরা প্রপার লোকেশনে চলে এসেছি, আর কেন এসেছি সেটাও তোমাদেরকে পরে বলছি। এটা একটা হাই স্কুল। তোমাদেরকে বলা হয়নি আমি বহরমপুরটা কেন এসেছি। তো অ্যাকচুয়ালি আমার একটা দাদা আছে, বাবু দাদা, তো ওর এক্সাম আছে পুলিশের, তো ওটার জন্য পরীক্ষা দিতে এসছে। আর দাদার সঙ্গে আমি এসেছি আর কি। তো রোজা মুখে আছি, অনেক কষ্ট করে এসেছি। আর এখন বাজে প্রায় তোমার ওই 4টা, আর পরীক্ষা শেষ হবে ধরো তোমার 5টার দিকে। ঠিক আছে, তোমাদেরকে আসারটা দেখালাম, আর এখন কি করি না করি দেখা যাক। এখন তো আপাতত বসে আছি গাইজ ফাঁকা মাঠে, এই দেখো ফিল্ড, আর ওদিকে খেলছে সবাই। তো এখন বৈকাল হয়ে গেছে, তো দেখা যাক কি করি না করি। এখন অনেকটাই বোর হয়ে আছি, বুঝতে পারছো তোমরা। অনেক দিন ছিল আর একটু বিজি ছিলাম, তার জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন বসে বসে কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছ বসে আছি ফাঁকা মাঠে একাই, বা সব এক্সাম দিচ্ছে যারা ক্যান্ডিডেট আছে আর কি। দেখা যাক কি করা যায় না করা যায়। আর ইফতারটা গাইজ আজকে মনে হয় এখানেই করতে হবে, যেহেতু অনেকটা বেজে যাবে, 5টার সময় এক্সাম শেষ হবে। ইফতার টাইম আর হয়তো 50 মিনিট পর, তো যাওয়া যাবে না বাড়ি, অনেকটা দূর, 1 ঘন্টা লাগবে যেতে হয়তো। তো তার জন্য ইফতারটা এখানে খুলতে হবে আমাদেরকে। কি করা যায় না করা যায়, কভারের জন্য দেখবো, ঢুকবো এক জায়গায়, আর তোমাদেরকে বাকিটা তো দেখালাম। তো ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয় না হয়। তো চলো তোমরা ব্লগে কন্টিনিউ থাকো। কি একটা সাউন্ড বাজছে, তার জন্য হয়তো আওয়াজটা বুঝতে পারা যাচ্ছে না, জানি না গাইস। তো ব্যাকগ্রাউন্ডে কিসের আওয়াজ আসছে বেশ। তো অনেকক্ষণ বসে 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 বোরিং হয়ে গেছিলাম, কারণ 3 ঘন্টা গাইস টানা বসেছিলাম। আর মুখের অবস্থাটাও প্রায় অনেক খারাপ হয়ে গিয়েছে, বুঝতে পারছো। ঠিক আছে, আর বসে বসে কিছুটা রিলস করছিলাম। তো রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাও গিয়ে দেখে এসো। A few moments later. আর বহরমপুর সমিতি থেকে আমি আমার অসংখ্য থ্যাঙ্কস, কারণ এইভাবে ইফতার করাটা খুব চারটিখানি ব্যাপার নয়। তো আমরা এইভাবে ইফতারটা সেরেছি, তোমরা অনেকটাই সাহায্য করেছো সবাইকে। সো গাইজ, ইফতারটা সেরে নেওয়ার পর আমরা অটোতে করে স্টেশন অব্দি এসেছি, খাগড়া স্টেশন। তো এখন আমরা যাবো ট্রেনে বাড়ি। আজকের জার্নিটা অনেকটাই ছিল, এইভাবে তোমরা দেখলা সেভাবে কাটালাম। তো এখন আমাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থাকবে না, 3 নম্বর প্ল্যাটফর্মে থাকবে। তো এখন আমরা ওই সাইডেই যাচ্ছি। তো ট্রেনে চাপার পর আমাদের যা অবস্থা হয়েছিল সেটা তোমরা দেখো। খাগড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পর গাইজ জানি না কি করে ওই সব ঘটনাটা হলো, মানে এসি থেকে অনেকটাই ধোঁয়া বাড়াচ্ছে। তো সবাই ভেবেছিল আগুন ধরে গিয়েছে, আর মেয়েদের তো অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে, আমাদেরকেও অনেকটা হতে হয়েছে। তো 2 মিনিটের মধ্যে ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর জানি না গাইজ এটা কী করে হলো, যাই হোক অনেকই লোক আছে এখানে, অসংখ্য মানুষ, সবারই জানে। তো গাইজ ভয় ঢুকে গেছিলো, আর কি করে বলবো গাইজ, মানে অনেকটাই ভয় খেয়ে গেছিলাম হঠাৎ করে গাইজ, এরকম একটা ঘটনা। তো অনেকটাই ভয় খাবে সবাই সিরিয়াসলি। আর মানুষজন অনেক দেখতে পাচ্ছ, এই সাইডেও ওই সাইডেও 2 সাইডে অনেক মানুষ। তো সবারই জানের পরবা করে সবাই নিয়ে গেছিলো ট্রেন থেকে। তো এখন ট্রেনটা ঠিক করা হচ্ছে, আর মানুষের ক্রাউডটা শুধু তোমরা শুনো একবার, লোক দেখো ভাই সিরিয়াসলি। ট্রেনে আগুন, ট্রেনে আগুন। হ্যালো, এখান থেকে বাড়ি আসছে।
কি জানি কি করে আল্লাহ জানে যে ইন্টারসিটিতে দাঁড়িয়ে গেছে ওখানে, দাঁড়িয়ে আছে এখন অনেকটা নিয়ে হলো এসি রুমের পাশে আগেরটা। ট্রেনে আগুন। তো ট্রেনটা এখানে মোটামুটি ঠিক করার পর আমরা সবাই চেপে গিয়েছিলাম। তারপর আজিমগঞ্জে আধ ঘন্টা ধরে ট্রেনটা ঠিক করেছিল, আর আমরা অনেক টেনশনে বাড়িটা গেলাম। তো যাই হোক, কিছু করার নেই, এরকম ঘটনা ঘটতেই পারে। সো ফাইনালি আমরা জঙ্গিপুর স্টেশনে চলে এসেছি, আমাদের স্টেশন। তো ট্রেনে অনেকটা ভিড় ছিল, তার জন্য ভিডিওটা করা হয়নি। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা। আর আজকের দিনের অবস্থাটা খুব খারাপই হয়ে গেছিলো, বুঝতেই পারছো, মানে এতটা ভয় করে এসেছি আমরা। তো আজকের জন্য